ইসরায়েল ইরান যুদ্ধের উত্তাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। একাধিক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থা, সরকারি সূত্র এবং সংবাদ মাধ্যম বিষয়টি খতিয়ে দেখছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করে যে হিব্রুভাষী সূত্রগুলোতে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার বিষয়ে জল্পনা বাড়ছে, তবে এ বিষয়ে কোনো জোরদার প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। তাদের এ দাবির পেছনে একটি বড় কারণ হলো ৩ দিনেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো ভিডিও প্রকাশিত হয়নি, অথচ এর আগে প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও আসতো। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সিও দাবি করে যে ইরানের খয়বার ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর দফতরে সফলভাবে আঘাত এনেছে। এছাড়া সামাজিক মাধ্যমে অযাচাইকৃত অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবনেই তার নিশ্চিত মৃত্যু ঘটেছে। একজন ব্যবহারকারী দাবি করেন যে আল জাজিরা এ বিষয়ে সংক্ষিপ্তভাবে একটি খবর প্রচার করে পরবর্তীতে আবার সরিয়ে ফেলেছে। তাসনিম নিউজ এজেন্সি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে একত্রিত করে নেতানিয়াহুর মৃত্যুর ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও বার্তা অনুপস্থিত, যা তার মৃত্যু বা গুরুতর অসুস্থতাকে প্রমাণ করে। এছাড়া তার বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের ইসরায়েল সফর বাতিলের খবরও এটিকে আরও নিশ্চিত করে। এছাড়া প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি রাশিয়ান মিডিয়ার উদ্ধৃতি তাসনিম নিউজের এই খবরটিকে আরও জোরদার করে। এদিকে নেতানিয়াহুর দফতর ইরানের এই দাবিকে সরাসরি ফেক নিউজ বলে খারিজ করে। অফিসিয়াল সামাজিক মাধ্যম থেকে জানানো হয় যে তিনি তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অব স্টাফ ও মোসাদ পরিচালকের সাথে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠকে অংশ নিয়েছেন। তারা আরও দাবি করেন যে এই গুজব যুদ্ধকালীন মানসিক চাপ সৃষ্টির কৌশল, সাইকোলজিক্যাল অপারেশনের অংশ হিসাবে ইরানপন্থী মিডিয়া ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করছে। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থার কোনো নিউজ ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারেনি। এই রহস্যময় নীরবতা তাসনিম নিউজের দাবিকেই যেন আরও জোরদার করে তোলে। নেতানিয়াহুর পরিণতি যাই হোক না কেন, ইরান ইসরায়েল যুদ্ধে নেতানিয়াহুর পলাতক অবস্থা ইরানের চূড়ান্ত কর্তৃত্বকেই প্রমাণ করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বের সকল গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ।